নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কথা মানুষের শরীরের মধ্যে একটু গ্রামাংশ আছে যত সময় পর্যন্ত এখান বালা সস্তা বডি বালা আর যেই সময় এই অংশ আপনার নষ্ট হয়ে যাব যেই সময় কলা এই আপনার মাংস যে সময় নষ্ট হয়ে যাব বরবাদ হয়ে যাব আস্থা শরীর আপনার বরবাদ হয়ে যাব ওইখানোর নাম কিতা আলা ওয়াহিয়াল কালব এখানোর নাম হইল দিল ও দিল যেখান এখান সাফ করতাম খিলা বলে যেই সময় মানুষে গুনাহ করে যেই সময় মানুষে গুনাহ করে ও ভাই গুনাহ করার লগে লগে খালা একটা দাগ বই যায় আর গুনাহ করতে করতে আর খালা দাগ বইতে বইতে ভাই এখানের মধ্যে একবারে জঙ্গারে আপনার অন্ধ হয়ে যায় গিয়া আর যেই সময় এখান অন্ধ হয়ে যাব যেই সময় এখান আন্দায় হয়ে যাব দাগ ভরি দেব ও ভাই এই মানুষ থেকে আর আল্লাহ আল্লাহ করা সম্ভব হইতো না একে কোনো বালাই জিনিস রে আপনার সাপোর্ট করতো না এখন ওই এখান সাফ করতাম কিলা বলে সার ফেক 2 প্যাকেট আনো আর আনিয়া ভাই হারাও আর বালা করি গোসাও ওলানি ওইলা নাই এখানে গোসাইবার কথা নবী যে কইছেন কিতা লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক জিনিস দাঁড়াইবার একটা বস্তু আছে আর কলব এখান দাঁড়াইবার লে কলব এখান সাফ করার বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ এখান কইতাই কিলা ও আপনার একজনে শিকাইয়া দিবা আপনি যে শেখর কাছে বয়ত আছেন ও শেখে শিকাইয়া দিবা ও টান আপনার খানকাত যাইবা যাওয়ার পরে এই দেখাইয়া দিবা আমরার বুজুর্গ হলে শিকাইয়া দিছেন কিলা কইরা ওলা কইরা লা ইলাহা ইল্লাল্লাহ কও একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও হুনকা ও যে কলবটা এটা তো আমরা দুনিয়ার মায়া দি ভরি লইছি অমুক নায়িকার মহব্বত অমুক ফ্রেন্ডর মহব্বত অমুকর ওটা সারা অনুভরি গেছে ও ওরা লা ইলাহা দেখু ওগো চিমটা বানাও আর এখানের মধ্যে আবর্জনা নানি আমার বাদি চাইও ওলা কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা কইয়াও তো চিমটাও কথা লা ইলাহা এর অর্থ হইল খেও নাই ও করা লা ইলাহা ইনো খেও নাই এর বাদে করা ইল্লাল্লাহ ইনো খেও নাই একমাত্র আল্লাহ ইনো খেও নাই একমাত্র আল্লাহ খানো আমার কলবের মধ্যে ও ওখান বুজুর্গে আপনার শিখাইয়ে দিবা কইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখন যদি আপনি গৌরব বাদ থাকো খানকাত যদি যাও না তো ওইখান আপনি ভাইবানি ইখান আপনি ভাইবানি খাদে ইখান করতে হইলে আপনি আপনার শেখর দ্বার লওয়া লাগবো আর শেখর দ্বার খালবিয়ানে গেলে হইতো না শেখে আপনার তান মজাজও কল লইয়া মুরিদও কল লইয়া আপনার বইবা এরপরে আপনার টান ওটা কাম শুরু করবা এর বাদে কইরা ওদের লা ইলাহা ইল্লাল্লাহ ওলা তো করলাই না কত সময় শেখে কইয়া দিবা কতবার করতা 200 বার 12 বার জিকে তাই কইয়া দিবা আমি এখানে সংক্ষেপ হইয়ার এর বাদে আপনি কইবা ইল্লাল্লাহ 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 এর অর্থ হইল একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ ফইলা কিতা কইছো বলে ইনো খেও নাই একমাত্র আল্লাহ ইনো খেও নাই একমাত্র আল্লাহ এখন করা একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ ও ওখানে যে সময় রে ভাই তাও হয়ে যাব ও তাও আর ভরে ও নমাজ পড়িতে আল্লাহ বিল্লাহ করতে কতখান মায়া কতখান মজা লাগবো ও দিন গিয়া বুঝতে ভাই ভাই এই যে কলবের মধ্যে আমরা দুনিয়ার মায়া হারাই দিছি আপনার অন্য মানুষের বালাই আমার কলবে মুটেও সাপোর্ট করে না অহংকারী বেঠাগিরি ওইটা সারা অন্য জায়গা হয়ে গেছে এর লাগি ও ওখান সাফ করবার লাগি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রব্বুল আলামিনে দিছ আর খালি এটা ইলা নাই হজরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন এর বাদে আমরা নবীজিরে আল্লাহ দিছেন এবং আমরা নবীজি সম্পূর্ণ করিয়া গেছেন আর এরপরে উলামায়ে কেরাম হলে ফুকা আপনার আপনার আউলিয়া কেরাম হলে এই পদ্ধতি আমরা রেখাইয়া দিয়েছেন এর লাগি ভাই হলার বুজুর্গ হল আমরা রমজানও খানখাত সব যাই মনে দেখো ইনশাআল্লাহ আল্লাহ তুমি মৌলায় আল্লাহ আর হামার রাহমিন আল্লাহ তুমি আমার তা ভাই নিকলরে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তারা যে বয়ত লইছেন দয়াল এই বয়ত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এর উসিলা তার জিন্দিগান মর্দেগান तमाम রে মাফ করিয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আমি যে আয়াত পড়েছি ও আয়াতে দিয়াই দেখুন আয়াত পড়বার আগে একটা কথা কই আর কোনো কোম্পানিয়ে যে সময় কোনো জিনিস বানায় আপনারা আমরা যে সময় লই ও মনে করো কেউ মোবাইল সেটকু আমি লইছি মোবাইল সেটের দাম হইল ৫,০০০ টাকা লগে দেখবা এখন বই দিছে এই বইত কোনো পয়সা লইছে না বই ওখান দিছে এখানোর কোনো পয়সা লইছে না একবারে আনা পয়সা বই ওখান দিছে ও বইত লেখা আছে আপনি মোবাইল সেট চালাই থাকিলা এই মাইক সেট আপনি চালাই থাকিলা কত সময় চালাইতা কত সময় চার্জ দিতা কত সময় ফোনও মাতিতা কত সময় ছায়াছবি দেখতা সব আপনার মোবাইলের মধ্যে তন্ন তন্ন আপনার বইয়ের মধ্যে তন্ন তন্ন করে লেখা আছে ও ওখান যদি ফড়িয়া আর ও মোতাবেক যদি আপনি মোবাইল সেট যদি চালাও তে তোমার মোবাইল সেটে বেশ দিন যাইব আর যদি বইরে ফলো করো না বইরে যদি ফাত্তা দেও না তে কিছুদিন করে ভিতরে আপনার মোবাইল সেট ধ্বংস হয়ে যাব আর শেষর বার্তাত লেখা আছে এজন্য মালিক কর্তৃপক্ষ দায়ী নয় হইয়া বেটাই দিলেছে তে ওলা বাই ওলার বুজুর্গ হল তোমার আমার খালিক আর মালিক যাইন এই বডি বানাইছই এই সোনার দেহ যাইন বানাইছই ও মালিকে ওলা বানানির পরে ওলা একটা বই আমরা দিছই ওলা আমরা একটা সংবিধান দিছই ওলা একটা গাইডলাইন দিছই দিয়া করছেন এই গাইডলাইন মোতাবেক যদি তুমি চলো এই সংবিধান মোতাবেক যদি তুমি চলো তাহলে কি তৈব এই সোনার দেহ আল্লাহর আযাব আর গজব আল্লাহর আগুন থেকে বাঁচব নতুবা বাঁচত নাই এখন ও বই দেখান যে ও গাইডলাইন দেখান এখানের নাম কিতা এই গাইডলাইনের নাম হলো কোরআন শরীফ আর হাদিস শরীফ কোরআন শরীফ আর হাদিস শরীফ ও কোরআনে করিম আর আহাদিসে নববিয়ারে আপনার আমার যদি ফলো করিয়া চলি তন্ন তন্ন করিয়া যদি আমল যদি করি তাহলে বা এই সোনার দেহ এই যে সোনার কাটাময় জিসিম এই জিসিম আল্লাহর আগুন থেকে বাঁচবো আল্লাহর আযাব গজব থেকে বাঁচবো নতুবা আপনার বাঁচত নাই ও কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদার বেটাইন বেটি নহল তুমি তাই নিজে দুজক থেকে বাঁচো আর তোমার আহলে দুজকের আগুন থেকে বাঁচাও এখন ভাই হল আর বুজুর্গ হল আমরা বুঝলাম যে পয়লা নিজে দুজক থেকে বাঁচতাম আর এরপরে আমরা আহলে দুজকের আগুন থেকে বাঁচাইতাম এখন পয়লা বুঝলাম নিজে বাঁচতাম আর আহাল খারে কইন আহলে আহালর বিরাট বড় ব্যাখ্যা আছে বহুত লম্বা ব্যাখ্যা আছে জেলাখান আপনার এক এমপি আসুন এক এমপির রাজনৈতিকভাবে এক এমপি আসুন তান বড় একটা এরিয়া আছে এক এমএলও আসুন মন্ত্রী আসুন তান বড় এমএলও আছে জেডপিসিরও বড় একটা এরিয়া আছে আপনার প্রেসিডেন্টেরও একটা এরিয়া আছে আর গ্রুপ মেম্বার যান ওয়ার্ড মেম্বার যান তানও একটা এরিয়া আছে নানি কোন চাই আছে নানি তানও একটা এরিয়া আছে ও তান এরিয়ার ভিতরে কোনো মানুষ অভাবী আসেননি কোনো মানুষ দুঃখ কষ্ট কতরানি আপনার মেঘ তুফানোর দিনও আপনার গরো ফানি পড়েনি ও কথা খবর লওয়া ইনকোয়ারি লওয়া এই ওয়ার্ড মেম্বার উপরে আপনার এখানে দরকারি নানি কোন চাই দরকারি যদি তাই লইন না তো বাদর ইলেকশনও ই গাঁৱত গিয়ে হামাইতে পারবানি হামাইতা পারতা নাই মানুষে আঙ্গুল দেখাই লিবা নানি কোন চাই দেখাই লিবা ও বলা খান কইতরা উলামায়ে কেরাম হল যারা আছেন এরা বলে এমপির সমান বড় বড় বুজুর্গ হল যারা আছেন যেমন বাসন্তীর হজরত আছেন বদরপুরি সাহেব আছেন ওলা আমরা বড় বড় বুজুর্গ হল যারা আছেন তারার বড় বড় একটা এরিয়া আছে আর আমরা উলামায়ে কেরাম হল যারা আছেন টানের একটা এরিয়া আছে আর বাবারে আমরা বড় মুলই সাহেব নাই কোরআন শরীফও পড়িছি না হাদিসও পড়িছি না আমরা ওইলাম হুরু একক মুলই সাহেব ও যে আলাম তারার বৃত্তর পর্যন্ত তারা পড়িছি এরা একজন মুলই সাহেব নানি কোন চায় আমরা আলাম তারা পর্যন্ত যতজনে পড়িছ ও আমরাও একজন আলিমহল ও আমরার একটা এরিয়া আছে ও গ্রুপ মেম্বারের লাগান এর লাগে আমি প্রায় জায়গাত কই বলে এনো আমরা যারা আছি সব হইলাম একজন গ্রুপ মেম্বার কিলা গ্রুপ মেম্বার বলে যেদিন এক বেটি বিয়া করলাই এক বুট ফাইলিলাই নানি খসাই আর যেদিন এক ফুয়া ফাইলাই
আরেক বুট ফাইলাই নানি তোলা মাতিবা আরেক বুট ফাইলাই নানি আর যেদিন এক ফুড়ি ফাইলায় আরেক বুট ফাইলায় ও 3 বুটে রিটার্ন করলায় ও এই নইলায় পরিবারের হেড ও এই নইলায় গ্রুপ মেম্বার আপনি যদি আর কেউর খবর না নিতে পারো তাহলে অন্তত পক্ষে 3 বুটারের খবর নেওয়া ও ভাই আপনার লাগে নিত্য প্রয়োজনীয় ফল তোমার ভয় নামাজ পড়ের নি না তোমার উড়িয়ে নামাজ পড়ের নি না ও ভাই তোমার বেটিয়ে নামাজ পড়ের নি না এই খবর নেওয়া তোমার লাগে নিত্য প্রয়োজনীয় ফল এর লাগে যদি কোনো বেটায় আল্লাহ আল্লাহ করিয়া যদি মঈনুদ্দিন চিশতির আজমিরি রহমতুল্লাহ আলাইহির মতো বনি যায় আর তান ভয় নামাজ পড়ের নি না তান উড়িয়ে নামাজ পড়ের নি না তান বেটিয়ে নামাজ পড়ের নি না তান উড়িয়ে আপনার ব্যবহারদা চলের নি না তান বেটিয়ে কোনো বেগুনা বেটাইন দলে গপসপ করের নি না এই কথার খবর না নিয়া এই ইনকোয়ারি না নিয়া যদি তুমি মঈনুদ্দিন চিশতি বনি যাও তোমার মঈনুদ্দিন চিশতি বনায় খামাইতো নাই কেননা তুমি মঈনুদ্দিন বনলাই তুমি দুজক থেকে বাঁচিলাই বলে তোমার বুয়ারে বাঁচানি পড়ছিল বুড়িরে বাঁচানি পড়ছিল বেটিরে বাঁচানি পড়ছিল সেই ফরজরে তো তুমি আদায় করলাই না এক ফরজরে আদায় করলাই আর আরেক ফরজরে বিসর্জন দিলাইলাই এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া ব্যস্ত যাইবার কোনো কোরআন নাই কোনো হাদিস নাই ওলা খান আমার মা হল যারা আছেন আপনারার ওলা একটা এরিয়া আছে এর লাগে মা বোন যারা ফোনরায় খেয়াল করি শুনিও আপনারার ওলা একটা এরিয়া আছে ওই আগর দিন এই নাসলে আপনার মেম্বার আর আমার মা বোন যারা এরা হইলা উপমেম্বার এরা হইলা উপমেম্বার ও তান একটা এরিয়া আছে তান এরিয়া হইল খালি তান নিজে আর তান ফুড়ি তাই আর তান ফুড়ি আর যদি তান ফুয়ার বউ যেগু ওগু যদি তান লগে থাকে তান অধীনে থাকে তান কথা শুনে তাহলে ওগু হামাইব আর নাইলে হিগু না এর লাগে মা অকল বই নকল ইয়াদ রাখিও যদি কোনো মায় যদি আল্লাহ আল্লাহ করিয়া যদি রাবিয়া বছরিয়া রহমতুল্লাহ আলাইহার মতো বনি যাও যে রাবিয়া বছরি আল্লাহর কাছে তো প্রিয় আসলা ভাই যে তারিখে রাবিয়া বছরি হজো গেছো ও তারিখে আল্লাহ বাইতুল্লাহর গড়টা জানেন ও বাইতুল্লাহর গড় আমার 81 রাবিয়া আইতরা তুমি যাও থানে আগুয়া নগি যাও আমার ভাই ওগুলার বুজুর্গ হল আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফে রাবিয়া বছরের আগুয়া আনছে গিয়া ও তারিখে আপনার হাসান বছরি হজো গেছো আর হজো গিয়া তো আল্লাহর গড় থুকাইয়া ভাই না লগে লগে সিদ্ধার মধ্যে বলিয়া কইলা দয়াল কতবার হজ বললাম রে মনি বউ জায়গা তোমার ঘর আসলো আল্লাহ এখানে তোমার ঘর ভাই না লগে লগে আল্লাহ জানলে হাসান বছরি আমার 81 রাবিয়া হজ ভাইতরা আমি আমার ঘরটা জানাইছি থানে আনতা গিয়া থানে আগুয়া আনা থেকে সঙ্গী গতিকে তুমি আপনার দেখতে পারায় না আমার মা হল বই নহল যদি কোনো মা যদি আল্লাহ আল্লাহ করে দি রাবিয়া বছরের মতো বনি যাও আর তোমার বুড়িয়ে নামাজ পড়ের নিনা না তোমার বুড়িয়ে রোজা রাখের নিনা না তোমার বুড়িয়ে বেগুনা বেটন দলে গপসপ করের নিনা না তোমার বুড়ি আপনার ব্যবহারদা চলের নিনা না ও মা এই কথা ইনকোয়ারি না নিয়া এই কথার খবর না নিয়া ও মা যদি তুমি রাবিয়া বছরি বনি যাও তোমার রাবিয়া বছরি বনায় খামাইত নাই কেননা তুমি রাবিয়া বছরি বনলাই তুমি দুজক তুই বাঁচিলাই বলে তোমার বুড়িরে বাঁচানি পড়ছিল ও মা সেই ফলজরে তো তুমি আদায় করলাই না এক ফরজরে আদায় করলাই আর আরেক ফরজরে বিসর্জন দিলাইলাই এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া ব্যস্ত যাইবার কোনো কোরআন নাই কোনো হাদিস নাই এখন ইকান শুনিয়া তো সারাই করাই নইলে মাত তো যেতা মাতরা এটা সারাও তো ঠিক আছে ওইলে রে বা বড় ভুয়া দেখু ইগুরে নমাজের কথা কইলে তো কি শুনে না মাতলা না যায় বড় ভুয়ারে নমাজের কথা কইলে আপনার কেউ শুনে না তোরা হদারও গিয়ে চোখ রঙাইয়া চাই ওলা না কোন যায় ওলা ওলা আমার মা হল যারা জানতেন আছে জানতেন কইরা বলে ফুড়ি করে রে নামাজের কথা কইলে তো এটা কথা শুনে না আপনার দাঁড় থেকে হরি যায় হদারও গিয়া কই তা বুঝতায় নাই ওটা কয় না কোন যায় ওলা মাগলে কইতরা নানি ফুড়ি গিয়ে ওলা কয় আর আপনার
ও যে ফুয়ার বউ দেখো ইগে আপনার কিছু মানে কারণ তাই রায়তি বুতাত না নিখন যায় তাই রায়তি বুতাত এর লাগি তাই চাইয়া আছে বাবারে আমি এমনি 71 লিখেছি দিছি হ্যাঁ যদি আবার হেয়ারিং যদি হয় তে আপনার নোট করি বেঠিয়ে যদি আপনার বাই যদি তাই ফুয়ার যদি জানাই দে শিখিয়াই উত্তম মাধ্যম দি দিব নানি উত্তম মাধ্যম বুঝেননি পাতলা পাতলা কিছু হ্যাঁ ও ওগুর নাম হইলে উত্তম মাধ্যম ও ডরে আপনার তাই ফড়িলায় আর শিখিয়ে ফোনে ফোড়ে না তাই হয় কিতা তাই তার সেইয়া দেখি আমি তো আমার বাবর ঘাস তালুকু হ্যাঁ আমি তো আমার বাবর ঘাস তালুকু আমি 51 লিখে দিছি 51 নাই আপনার 40 দেশ এর মধ্যেও আমি রিটার্ন করবো কাজেই তোর কথা আমি শুনবো না হইয়া তাই একটা জিনিস আছেন এর লাগে ও হোসেন আমরা মুরব্বী হল যারা আছি আপনার ওর জাতীয় একটা সমস্যাত পড়ছি জানি এখন এই সমস্যাটার সমাধানটা কোথায় দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ রসুলে এলা কোনো হুকুম আহকাম আমরা দিছেন না দেখলেন আমরা আদায় করতাম পারতাম না এখন হোসেন ও যে সমস্যাত পড়ছি আমরা ফারিয়ার দেখুন যাই ফারিয়ার না এখন খো ভাই হল আর বুজুর্গ হল মেইন বেড়া খানো ও দেখুন আজ থেকে 1400 বছর আগে আকায় নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক ছোট্ট এক প্রেসক্রিপশন দিয়া গেছিলা বলে ওলা বেমারে ধরবো ও সময় ও প্রেসক্রিপশনের ঔষধটা খাইও ও ঔষধটা কিতা ও নবী যে প্রেসক্রিপশন কইলাম মরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন নবী যে কইলাম মরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন তোমার ছেলে মেয়েগুলোর তুমি দেন নামাজ অর্ডার করিলাও এই সময় তার 7 বছর বয়স হয়ে যায় গিয়া যেই সময় তোমার ফুয়ার ফুড়ির 7 বছর বয়স হয় ওই সময় তারে খিতা করতে হয় নামাজের অর্ডার করে লইতায় এর লাগে মুরব্বী হল লাগে গার্জেন হল লাগে উচিত হইল গিয়া যেই সময় মসজিদ আজান হয় এই আজান হওয়ার লগে লগে তোমার ফুয়ার হাত ধরি লইতায় ফুয়ার হাত ধরি লইয়া ও করে আপনার মসজিদও যাইতায় কি মসজিদও গিয়া তুমি জেলা উজু করো এই ফুয়ারে ওলা উজু করাইতায় উজু করাইয়া করে মসজিদর ঘর লইয়া যাইতায় আর মসজিদর ঘর গিয়া তুমি দিলা নমাজও খাড়াও এই ফুয়ারে ওলা নমাজও খাড়া করাও তুমি দিলা রুকু করো তুমি দিলা সিদ্ধা করো এই ফুয়ারে ওলা রুকু সিদ্ধা করাও ওলা 7 থেকে 10 বছর পর্যন্ত এই 3 বছর পর্যন্ত এই ফুয়ার তলে আপনার মেহনত করো ওগরে নমাজও খালি নমাজও আপনার মায়া ডাক দিনে আর মায়া ডাক দিয়া নো কুদাম বাদাম করিয়া না মারা ধরো করিও না খালি বাবা চাচা হইয়া করে নেয়া নোয়ার নেও ওলা খান আমার মা গুলোর লাগে উচিত হইল গিয়া এই সময় মা মসজিদ আজান হয় ও মার লগে লগে তুমি খামরে বিসর্জন দিলাও আর দিয়া তোমার ফুড়ির হাত ধরিলাও যে ফুড়ির 7 বছর বয়স হয়ে গেছে গিয়া ও ফুড়ির লিয়ে পুষ্করণীত যাও আর পুষ্করণীত গিয়েও মা তুমি জেলা উজু করো তুমি জেলা গোসল করো উজু করো ওগুলো উজু গোসল করাও উজু গোসল করে আপনার গরোয়াও আর গরোয়া যায় নামাজ বিছাও আর যায় নামাজ বিছিয়ে মা তুমি জেলা নামাজও খাড়াও এই ফুড়িরে নামাজ ওলা খাড়া করাও তুমি জেলা রুকু করো সিদ্ধা করো এই ফুড়ির ওলা রুকু সিদ্ধা করাও ওলা 10 থেকে আপনার 7 থেকে 10 বছর এই 3 বছর পর্যন্ত ফুড়িরে আপনার নামাজের ট্রেনিং দেওয়াও কুদাম বাদাম করিও না মারা ধরা করিও না খালি মায়া ডাক দিয়া আনো আর নেও আর ও 3 বছরের ভিতরে আপনার নিত্য প্রয়োজনীয় মাসলা ও ভাই এই বাচ্চারে আপনার শিখাইলা দেবতা নবী যে কইরা কে তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম যে প্রত্যেক নরনারীর লাগে ইলমে দিন রে শিক্ষা করা ফরজ জওয়ান মুরব্বী খানা খালুয়া লুলা লেংড়া ধনী গরিব সারার লাগি ওইল ইলমে দিন রে শিক্ষা করা ফরজ 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 এখন ই মাত শুনিয়া করায় নানি বলে ও আমরা এনে যত আছি সব গিয়ে খালি মনা ছড়া আমাদের হাত ভর্তি হয়ে যেতাম ওলা নানি আর বেঠিন যারা সব গুদাম গাত বানাতো গিয়া সব গিয়া আপনার ভর্তি হয়ে যেতাম ওলা নি বলে জি না সারাও দিয়ে আপনার মাদ্রাসাত যাওগি বেটাইন বেটিন যদি সারাও দিয়ে যাওগি তো বন্দিক নেই তো খেত করবো করকে আর আমরা অটো গাড়ি দেও না চলবো খুন ভাই ওলা নানি কোন যান এখানে তো চলতো নানি বন্ধ খেত হইতো বলে জি না দারদেরি ফুঞ্জি রক্ষান দাদা দারদেরি সিকিউরিটি বা সেইবার আন্দাদা ইলমে দিন রে শিক্ষা করা ফোর্স ও পরিমাণ ইলমে দিন রে শিক্ষা করা ফোর্স যে ইলমের কারণে আল্লাহরে চিন পাওয়া যায়
যে ইলমের কারণে নবীজি চিন পাওয়া যায়, যে ইলমের কারণে ব্যস্ত যাওয়া যায়, ও ভাই যে ইলমের কারণে দুজক থেকে বাঁচা যায়, যে ইলমের কারণে আপনার কবরের আযাব থেকে বাঁচা যায়, যে ইলমের কারণে শয়তানরে চিন পাওয়া যায়, যে ইলমের কারণে মা বাপ চিন পাওয়া যায়, যে ইলমের কারণে আত্মীয় স্বজন চিন পাওয়া যায়, এই পরিমাণ ইলমে দিনরে শিক্ষা করা আপনার আমার প্রত্যেকের লাগি ফরজ। মাত বুঝছেন নি আপনারা? মাত বুঝাইছি নি? এখন বুঝছি না নি? এখন ও খোসাইন ওদের নিত্য প্রয়োজনীয় সিকিউরিটি বাঁচাইবার আন্দাদা তোমার ভুয়া জনজার নমাজ খিলা পড়িত, তোমার ভুয়ায় আপনার খাবন খিলা ফিন্দাইত, তোমার ভুয়ায় উজু খিলা করত, তোমার ভুয়ায় গোসল খিলা করত, তোমার ভুয়ারে আপনার উজু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, আপনার নুজুর ফরজ, গোসলর ফরজ, তৈমর ফরজ, নামাজর ওয়াজিব, আপনার ভুয়ারে আলাম তারা ইকানি, আপনার ভুয়ারে ইন্না তাইনা ইকানি, আপনার ঘরে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ইকানি, আপনার লাগি নিত্য প্রয়োজনীয় ফরজ। ফরজ নানি কোন যায় এই সমস্ত তারে ইকানি আপনার ফরজ। খার উপরে ফরজ পৌঁছায় গার্জেন্টের উপরে নানি, আমরা আব্বাজান যারা এরার উপরে নানি, কিছু মাতিও রে ভাই হলে আমরা আব্বাজান যারা এরার উপরে নানি। আজকাল কিন্তু আব্বাজান আর রইছেই নিছেন না, আগর না, আগর ডাক বড় মায়াদারি ডাক আসলো কিতা, আব্বাজান ডাকিতা, বাজান ডাকিতা, আপনার বাজি ডাকিতা, ওলা ডাকতা নানি। আজকাল এটা বদলি গেছে, আপনার বাজান যাই না আসলা এই নখন আপনার আব্বু হয়ে গেছে, এই আব্বু হয়ে গেছে, ওলা আপনার মা যায়, আগে মাইজি বা মাই হয়ে ডাকিছেন নানি, এখন আর ইটা নাই, এখন তাই আম্মু হয়েছেন, আর কোনো কোনো জায়গায় মাম্মি হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আগর কত মায়ের ডাক আসলেন আপনার ফুজি, আপনার ফুজি এখন আপনার কিতো হয়ে গেছেন আংটি হয়ে গেছেন। হ্যাঁ, ফুজি আংটি হয়ে গেছেন, হুরু চাচাদি বড় চাচাদি, হুরু আব্বা বড় আব্বা ওলা ডাকতা নানি, এখন এন তাই ন আপনার আংকুল হয়ে গেছেন। মা হাসা কইয়ার না মিশা কইয়ার কোন যায় হইলে রে ভাই হল, যত মায়ার ডাক বাড়িছে অত জুলুমি বাড়িছে। যত মায়ার ডাক আব্বু আর আম্মু যত মায়া করে ডাকরায়, কিন্তু জুলুম আরো বাড়িছে। ও যারা রে আপনার মায়াদারে ডাক ডাকরায়, ও এরাও সর্বপ্রথম এরার উপরে জুলুম করে। খিলা জুলুম করে আমি তোরা বাদে কইম ইনশাল্লাহ, আর নাইলে বহুত বেটাই চোখ রাঙ্গাই আর সিনেমার ভাই খিলা আমরা জুলুমি করি। হ্যাঁ, আর আমিও মাতি দিয়ে কারে ডরাই আর ওরিয়ার না, কারণ আমি মসজিদের ইমাম না, আমার টিফিনও ঠকিতায়, আমি ঠকি ইয়ে করি না। হ্যাঁ, কারণ কিছু কিছু জায়গায় মাতিতেও ডর আছে নানি, আপনার টিফিনও আপনার বেলাসারও হয়ে যাব নানি, এর লাগে আমি ডরাই আর না, বুঝছেন? আমিও থোড়া বাদিন দিয়ে দিই। হ্যাঁ, এখন ও দে কইছে ও খিলা ওর আমি খইয়া দিমু। আচ্ছা যাক, ও আম্মু আবার দেশা তাও ও এন উপরে ফরজ নানি কোন যায়। এখন খসাইন ও আপনার হুরতাই ঘুরে আপনি ও শিক্ষাটা দেরায়নি, ও শিক্ষাটা আপনি দেরায়নি। জি না, আপনি দেরায় না, দেরায় ডাইরেক্ট না দিয়ে আপনারা ইনডাইরেক্ট দেরায়। ইনডাইরেক্ট গিলা বলে ওদের মসজিদে ইমাম সাহেব এখন রাখা হয়েছে জানি, ও ইমাম সাহেবরে আমরা কিছু বেতন দেই, আর তাই আমরা হুরতারে ওগুলা শিকাইতরা। ওলা আপনারা নোলা নানি কোন চাই, আপনারা নোলা নানি। এখন খোসাইন আপনার আর হুরুতার ইন্না তাই না শিকাইতরা, ইন্না নাস্তাইনুকা শিকাইতরা, উজুর ফরজ শিকাইতরা, গুসলর ফরজ শিকাইতরা, আপনার তৈয়ম শিকাইতরা, আপনার গুসল করানি শিকাইতরা, মৈয়তর খাবন বিন্দানি শিকাইতরা নানি। এটা সারা আমরার খাম নানি কোন যায়, আমরার খাম খরগে খরের মসজিদর ইমাম সাহেবে। এখন ইমাম সাহেবের কোন যায় আমরার লাগি মানবত হইল নানি, এনে মায়া দয়া করতাম, ওখান করতাম নানি কোন যায়, করতাম নানি, হইলে আমরা করিনি কোন যায়। আমার মায়া করেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ একটা মাটি খুব মায়া করেন। আচ্ছা, যে আমি কিলা মায়া করি না, ওখানে থোড়া বাদে খোয়া লাগবো, আমি জি খাইমো আপনি খোয়া লাগবো। এখন কোন চাই ও এনতানরে আমরা মায়া করতাম নানি, মায়া করতাম, কিন্তু আমরা মায়া করিনি। এখন কোন চাই ও মসজিদর যে আমরা ইমাম যারা রাখি এরার বেতনটা কত, এরার বেতনটা কত? ও আপনি কোন আপনার বেতন কত? ও আপনি কো আপনার বেতন কত? না সরম নাই তো কইতে হিসেবে না, আমার 28 লাই 4000 টাকা বেতন। কত? 4000। এর থেকে জুলুম আর হইতে পারেনি, এর থেকে জুলুম আর হইতে পারেনি। মাতুন না কেন আপনি এখন হইলেন আপনারা আপনার ওলা মায়া করেন, ঈদের সময় লুঙ্গি কোকান দে, হ্যাঁ অন্য কইলে এটা মায়া করেন।
কিতা মায়া করুন গাঁৱৰ মানুষ তো এটা তো বেটির মুখা মায়া ওই আমরা বেটির মুখা মায়া বুঝনি খালি বেটিরে নিয়ে খালি লাল হাড়ি লইয়া দিই নানি ও বুধবাই খালি মায়া হিগুন না মায়া না আর বহুত খলে মায়া আছে তুমি মুদরসাত আপনার মাদ্রাসাত আপনার মসজিদে সদকা দেও তে বেটির মুখ থেকে ওলা দিতাই এখাত বেটাই আমরা দিইনি খোসাই তুই না মায়া হইল নি তে ও খোসাই যদি 4,000 টাকা যদি বেতন যদি হয় তেন রোজ কত আপনারা খোসাই বাই ও থোড়া মাতিরে আমি হিসাব কম জানি ও এন রোজ কত হইল 300 টাকা নেন 300 টাকা নেন তো কত তোলা কোন আর বিষয় বেশি হল নাই নি 130-40 টাকা 130-40 টাকা হইব আপনারা এটা সিমেন্টর কাম করেননি সিমেন্টর যেটা কাজে কাম করেন যেটা বাইন দে সকাল 9টায় গিয়া লাগন আর 3টায় আইন রোজ কত হয় আপনারা হোসাইন 500-600 টাকা নানি 500 টাকা ডিউটি কত সময় 9টার থেকে 3টা বা 4টা বলা না 8 ঘন্টা আর আপনারা জানে রাখছো 4,000 টাকা দিয়া এন ডিউটি আপনার 24 ঘন্টা নানি 24 ঘন্টা এন ডিউটি নানি কোন চান 24 ঘন্টা ডিউটি এখন হোসাইন রে ভাই এখন যে বেটায় আপনার 8 ঘন্টা ডিউটি করিয়া আপনার ফার কত 500 টাকা আর ই বেটা 24 ঘন্টা ডিউটি করিয়া টাকা আর 140 টাকা এর থেকে জুলুম আর হইতে পারেনি আলিমগলে আর কত সহ্য করতে রে ভাই এখন আলিমগলে আর কত সহ্য করতা এই যে 4,000 টাকা ওকে বেতন খাওয়া যাইবনি কোন চাই বেতন খাওয়া যাইবনি এগুলো তো বেতনও খাওয়া যাইতো না 4,000 আর 6,000 আর 8,000 টাকা ইতারে বর্তমান জমানাত বেতন খাওয়া আপনার জায়জ হইতো না বেতন খাওয়া আপনার জায়জ হইতো না ওকে কিলা জায়জ হইব কোন চাই এখন কোন চাই মেসাবার ফিট আছে না মেসাবার ফিট আছে নানি মেসাবার খাওয়া লাগে নানি কোন চাই কি আপনি খাইন নাকি কিতানি খাইন নানি ওই খাওয়া লাগবে নানি এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তাই যে সময় পরিবার পরিকল্পনার মন্ত্রী আসলা ওই সময় তাই কইছেন ছোট পরিবার সুখের পরিবার এখন ছোট পরিবার সুখের পরিবার কইয়ার লোক দুইজন আওলাদ হইতা এখন যদি এই কথার প্রতি আমরা আমল করিলাই তে মেসাবর 2টা আওলাদ নানি আর মেসাবর পরিবার আরও 2জন ও 4জন নানি আর এর বাদে তান মা আর বাপ ও 6জন নানি কইছেন 6 সদস্য বিশিষ্ট একটা পরিবার 4,000 আর 6,000 আর 8,000 চলতো কিলা ওখানটা আপনারা খোঁচাইন ও নো কইলাই বলে আমার খালি মায়া করো কিতা মায়া করো ও চলতো কিলা খোঁচাইন রে বাই হল এখন আপনারা কইবা বলে জি না হুজুর মেসা বগলোর পয়সাত বরকত আছে বলে একটা মাথান রায় নানি খোঁচাইন মেসা বগলোর পয়সাত বরকত আছে মার ঠিক নানি হন যায় তোলা মাতিও মেসা বগলোর পয়সাত বরকত আছে এখন খোঁচাইন মনাচড়ার থেকে টাউনের ভাড়া হতো অটোর ভাড়া কত 20 টাকা আমি কাম নাই আপনারা মসজিদের ইমাম সাহেব যদি অটো এখানে গিয়া উঠিয়া 20 টাকার দেখা যদি 5 টাকা দেন ও গার অটোওয়ালা ভাই এতে মান পাইনি বাইক বাদ দেও রে ভাই যেদিন বাইক নাই এদিন খিলা আচ্ছা বাইক আছে আপনিও ঠিক আছে আপনার কুতুবাজির পাম্প দেওয়ার পরে তেলের দাম 100 টাকা তা আপনার বাইকালা মেসাব দেওয়ার পরে আপনার এন কিতা জিও লইবানি 40 টাকা লইবানি 40 টাকা দিলে মানবানি মসজিদের ইমাম সাহেব গাড়ি তুটছেন উঠি আনলে আপনার 20 টাকার জায়গাত আপনার 5 টাকা বাড়া দিছেন মানবাইনি গাড়িওয়ালা বাইন হলে আপনার ইমাম সাহেব গেছেন আপনার লুঙ্গি লোয়াত লুঙ্গির দাম কত বলে এখানের দাম হইল 470 টাকা মেসাবে দিয়েছেন 390 মেসাবে দিয়েছেন 240 টাকা খাফড়ালা বাই মানবাইনি মাতো না চাউলের কেজি হইল 40 টাকা ইমাম সাহেব 1 কেজি চাউল লইয়া দিয়েছেন 20 টাকা দোকানওয়ালা বাইন মানবাইনি মাতো না আপনার মেসাব গেছেন মাছ লোয়াত লোকেল মাছের কেজি হইল 280 টাকা মেসাবে দিয়েছেন 170 টাকা বলে হিগুন খানো বলে হিগুন ইমামতির পয়সা কোনো মাছালা বাই মানবাইনি কোনো দোকানদারে মানবাইনি ধরাও আমার বাসাও আবার দিও এইবার কিতা চাও মানবাইনি তো বরকটটা কানো খালি আমার কাছে বরকত আর তোমার কাছে গজবনি আমার কাছে বরকত আর তোমার কাছে গজবনি ওতা ফাঁকনামি মাত ওটা বাদ দেও বাদ দিয়ে ইমামগুলোর বেতন বাড়াইয়া দেও ইমামগুলোর সঠিক জিও দে সম্মান দেও আলিমগুলোর সঠিক সম্মান দেও 4,000 আর 6,000 আর 8,000 দিয়ে বেতন দিয়া আপনার সারা বাজু খুলাই লড়ায় মুসলমান আর জুলুমি কতদিন করতায় আলিমগুলো আর কত সহ্য করতা আলিমগুলোর এই সমস্ত বাড়াইয়া দেও এই সমস্ত করার কারণে মেসাবলোর 3,000 আর 4,000 আর 6,000 বেতন দেওয়ার কারণে আজ বালা মানুষে শিক্ষিত মানুষে
ধনী মানুষে তার আর ফুয়াইন মাদ্রাসাত পড়াইতে না মাত হাসা কইয়ার না মিশা কইয়ার কোন যায় ও অঞ্চল মনাসড়ার অঞ্চল দেখো যতজন মাস্টার আছেন মাস্টরে তান ফুয়া পড়াত দিছেন মাদ্রাসা মাস্টরে দিছেন চাকরিয়ানে তান ফুয়া মাদ্রাসাত দিছেন ধনীয়ে তান ফুয়া মাদ্রাসা আলিম বানাইছেন তারার চিন্তা আইছে তারা ও কথা বুঝছেন রে বলে দিয়া করতে কিনা 4,000 আর 6,000 বেতনে হে খাইব না আমারে খাওয়াইব বলা না দেখুন যাই এর লাগে মুসলমান ইয়াদ রাখিও একদিকে ভাই সরকারে মাদ্রাসা বন্ধ করে লাইছে আর একদিকে তুমি তার টাকা কম দেওয়ার কারণে বেতন কম দেওয়ার কারণে ও ভাই শিক্ষিত মানুষের ধনী মানুষে ও ভাই তারা আওলাদ আপনার মাদ্রাসা পড়াইছিরা না এই দ্বারা যদি অব্যাহত থাকে ইয়াদ রাখিও মুসলমান ওলা একদিন হইব ভাই তুমি মারা যাইবাই ও ভাই তোমার খাবন দবন করবার জুখা আলিম হল ভাই তাই নাই ওলা একদিন আইব ভাই যেদিন মসজিদে জুম্মার নামাজ হইবাই জুম্মা পড়াইবার জুখা আলিম পাইতাই নাই দেলাখান বাসকান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহে ও ভাই আমরা উস্তাদ হল এই সময় বুখারী পড়িয়া আইছিরা ওই সময় আমরা উস্তাদ হলে গপ করছেন তারা এই সময় বুখারী শেষ করিয়া আইছিরা আপনার বুখারী তোমার আগর দিন বাসকান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহে আপনার কার্ড ওর সিটি এখান বার করছেন আর বার করিয়া সারা ছাত্রের জমাইয়া কইছেন ভাই হল তুমি দেন ফেটোর চিন্তা করিও না ফেটোর জিম্মাদার আল্লাহ আছেন তুমি দেন দেশে দেশে দাও আর দেশে দেশে গিয়া মানুষের বাচ্চাইন ধরে কলিমা সহি শুদ্ধ কলিমা কথা শিক্ষা দে আপনার অপারসাম থাকি এক সিটি আইছে সিটি শুনিয়া ফলিয়া শুনাইলা কইলা আপনার এক মুরিদে লসন হুজুর আমরা রনো আপনার বিজ্ঞ আছেন আলিম ফাটাও আমরা রনো বন্ড এক ফিরে গুবার হইছে এই ফিরিগুর নাম হইল আপনার এনায়েতুল্লাহ আর ইকে সারা মানুষের দমাই করে কলিমা শিক্ষা দেন কর লা ইলাহা ইল্লাল্লাহ এনায়েতুল্লাহ রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ আপনার ওগুরে আইএ পাস বিএ পাস মেট্রিক পাস সারা মানুষে ওগুরে সহি শুদ্ধ মনে করিয়া সারা খালি এক লগে ওগু ফুড়িতরা এর লাগে বাই হল আর বুজুর্গ হল এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে এনায়তপুরের দশা অন্য ধরি লাগব না এখন যায় অন্য মনাছড়াত আর হাইলাকান্দি তার বরাক বেলিত আলিম কত গুফাবায় আলিম কতজন থাকায় বুধ ভরায় না বহুত জায়গা ইলা আছে আপনার আলিম নাই বহুত জায়গা ইলা আছে আলিম নাই কিন্তু ইউটিউবে মাতিয়ার হিসাবে মাত চিত্রি দিব নাইলে আরেকটা উদাহরণ কইলা মানে ও বরাক উপত্যকার এক ঘটনা এক বেটার আপনার এডিসি চাকরি আসলো ফুড়িন আপনার মাদ্রাসা পড়াইবানি কোথায় এডিসি পড়াইবানি পড়াইতা নাই আর এডিসি ওকা আর বিডিসি ওকার দেশি ওকা আপনার শিক্ষিত মানুষ ধনী মানুষ আপনার চাকরিয়ান মানুষ ইতার জনজাত যাইতে সময় দেরি করিয়া যাই না নিখন যায় এ সময় আল্লাহ উপর কইলিতা ও সময় গিয়া আপনার শামসুল্লাহ বল্লস্কর গিয়া আসইন না নিখন যায় হ্যাঁ ও সময় গিয়া রাজইন না নিখন যায় মন্ত্রী এমএলএ যখন যাইন আপনার জনজাত ওলা দৌড়াই যাইনেন তারা কিন্তু অন্য উদ্দেশ্য দেন তারা একটা ঔষধ আছে হুকু বেসার যায় হ্যাঁ ইলেকশন আইয়ালে আপনার জনজাত জনসভাত বেশি দেখবায় তো ও বলে এনতেন তো ও বাড়ির মধ্যে এক বেটি মারা গেছে আমার চকুর দেখা ঘটনা হইয়া ও বাড়ির মধ্যে এক বেটি মারা গেছে মারা যাওয়ার পরে আপনার খাবন দবন খিলা করেন গুসল খিলা করায় ইকানেরা জানেন না আমি ও অঞ্চলও আসলাম আমি আর আমার মাদ্রাসার হেডমোল্লানা আসলাম আমরা 10 জন রে আইয়া নিচে নিয়া কইছেন আপনারা গুসল ওখান দেবা বেটি মানুষের গুসল কইলা আপনারা গুসল ওখান দেবা আমরা কইলাম রে ভাই এটা তো বেটি মানুষের গুসল তো বেটি মানুষে দেবাই এটা বেটিন দি দেবা বলে জি না আমরা নিলা বেটি মানুষ নাই এরপরে কই এর বাদে আমরা হদের আউলে নিয়া কই আচ্ছা খুলে দিলে আপনারা খুলে দিলে ও বরাক উপত্যকার ঘটনা রে ভাই বাইরা নাই বরাক বেলির ঘটনা শিক্ষিত মানুষের কথা কইয়া এর বাদে বেটা কইল বলে আপনারা আজ আউলে নিয়ে খুলে দিলে কার খেয়ে দেখতো নাই হ্যাঁ এরপরে আমরা কইলাম জি না তাইলা হয় না এরপরে বেটা বলেরও লইছে তাই তো কি বাসান্দির থেকে ও বানাতেই ফুড়ি না নিয়া আপনার গুসল দেবাই তো কইলাম এখন মাদ্রাসা বন গিয়া ভাই তাই নাই ও বাদে কইল তো কিতা করা যায় ও আমরা বেটিন কয়জন আনছি আনিয়া ফর্দার আওড়ালে হইয়া দিছি ইটা দেখা বেটিন ইটা আপনার হাই স্কুলও এমই স্কুলও বড় র্যাঙ্ক হইতা চাকরি কতরা ইটা কোনো ব্যাংক বুধু হইন না বুঝছেন নি কোনটা বুধু হইন না অত এরারে হইয়া দিলাম বলে আল্লাহ করিও আর কাপড় দেখ নাই ইদান হজক আসলা আইতে এরামর কাপড় আনসলা এটা তো লম্বা রয়েছে আমরা 10 জন খাটাত লাগছি খাটতে সময় এডিসির ভুয়া কয় কি ইটা খাটো কিতা নাকি
বেটা কয় এটা খাটো কিতা লাগি আমরা বললাম তুই বুঝতাই নাই ও বাদে খাটিয়া দিছি এরপরে বললা আল্লাহ জানুন তারা খিলে আপনার গোসল করাইলা এর বাদে খাবন বিন্দানিত আবার কইন আমরা রে এরপরে ও খাবন নাই যাই ইয়ে করিয়া এর বাদে বললাম হবাজু ফয়লা উঠাইও হবাজু ওলা উঠাইও ওলা দিয়া আর আমরা হরিয়া আইছি এর বাদে কোন মামেলা হয়েছে ইকান আল্লাহ জানে কোন বাজু তুলিলা আর কিতা করলা ইখান আল্লাহ জানে গোসল খিলে হইল ইখান আল্লাহ জানে এর কারণ কিতা নন্নি ও দে আলিমখলোর বেতন না দেওয়ার কারণে এই আলিমখলোর বেতন না দেওয়ার কারণে সঠিক সম্মান না দেওয়ার কারণে আজ শিক্ষিত মানুষে বুঝদার মানুষে ধনী মানুষে তারার ভুয়াইন আপনার মাদ্রাসাত ফোড়াইতে না তারার ভুয়াইন মাদ্রাসাত ফোড়াইতে না এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আলিমখলোর সম্মান দিও ইজ্জত দিও মেসাবলোর বেতন আপনার বাড়াইয়া দিও ঈদর দিন আপনি বাজারও গেছো গিয়ে আপনি কাপড় লড়ায় ও মহল্লাত আপনার 70 ঘর মানুষ আসো 20-30 জনে মেসাবর লাগি লুঙ্গি ওখান লইয়াও না মেসাবর লগে ইমামর লগে লুঙ্গি ওখান লইয়াও না আরও 2 জনে মেসাবর বেটির লগে হালি দোকান লইয়াও না আরও কয়েকজনে মেসাবর লগে পাঞ্জাবির পিস লইয়াও না ও তো গিয়ে বরকত হইব ই সময় না ই সময় চাইবা খালামিয়া দেয় না কেনে হিগে কর হেন কইরা আপনার আসর ধরে দেয় না কেনে হিগে কর মসর ধরে তার জীবনে দিছিল নি ও তা কইয়া ইমাম রে আপনার থেনার না লেখানো দিন না দেননি কি জানি আপনি জানিয়া না আপনি তো বড় তারিফ করছেন দেননি কোন চাই দেন না এর লাগে ভাই হল আর বুজুর্গ হল ঈদর দিন আপনার ঈদর দিন বা ঈদর আগর দিন বাজারও গেছো আইতে ইমাম হল লাগে বলে আনিও ও তো গিয়া বরকত হইব আচ্ছা সাহেব হল উঠিয়ে না যে আমি আমার রিল বদলে বুধবার দেখালে আপনার আর বিপক্ষে ভরে এর লাগে আমি রিল বদলে হলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাত আইছে হিসাবে তোলা কইলাই মাত উঠিছে হিসাবে তোলা কইলে ও তো সামনে রমজান মাস নানি ও রমজান মাস আইয়ালে আপনার রমজান উপলক্ষে আপনার তেরাবি উপলক্ষে আপনার হাদিয়া দিতায় ও ইনোর মধ্যে না যাইজ কাম আপনারা করো আমরা করি না আলিমগলে করি না আপনারা করো খেলা করেন জানেননি ও আপনার 18-19 রোজাত আপনার গাঁর মুরব্বী সকল বইবা আর বইয়া কইবা বলে তেরাবি এতে কাব কত করি পেলাইছ তেরাবি এতে গাবো কত করে পেলাইছো একজনে ওটা গত বছর তো 60 টাকা করে আসলো 3 বছর কত ও বাদি জোয়ান একজন বলি বছর 100 টাকা করি মুরব্বী 2 জন গুত করে উঠে হ্যাঁ এক লগে অত টাকা বাড়াইবার 10 টাকা বাড়াও ও 70 টাকা বাড়াইলা 70 টাকা করে ফালাইলা হার ফালাইয়া এরপরে আপনার তেরাবি আর এতেকাফ হইয়া আপনার ও টাকা আপনার দিলা এগুলো হারাম না হালাল ইখান আমি হইয়ার না হারাম দেরায় না হালাল দেরায় ইখান আমি হইয়ার না ইখান ওলামায়ে কেরাম হলরে আপনারা জিখাইলে আপনার খবর পাইবা ও ভাই এই সময় কাম ইখান না করিয়া আপনার মসজিদের ইমাম সাহেবরে আপনার মুলাকাত এতেকাফ খতরা বা তেরাবি বড়াই দিলা আপনি নামাজও আইসো সালাম দিছো মুলাকাত করিয়া 500 টাকা নোট এখান দিলাও না 200 টাকা নোট এখান দিলাও না 100 টাকা নোট এখান দিলাও না ইখানোর নাম হাদিয়া হইব ইখান সদকাত থেকে আরো বেশ সব পাইবাই ইখান না এই সময় ইখান না 70 দেরায় না 80 দেরায় হোগান তুকারায় এর লাগে বহুত জায়গা হজরত বহুত জায়গাত ফতোয়া দিতে বহুত জায়গাত মাসলা মাসাইল কই দে বহুত হিসাবে হওয়া লাগে আপনার রমজান মাস আওয়ার আগে রমজানের মাসলা রমজানের আগে হইতো না এখন যান এখন এক বেটায় আপনার ঈদের 1 সপ্তাহ বাদে আমার কাছে ফোন করিয়া বেটায় ফতোয়া মাসলা দিকে যা বলে রে বা মৌলভী বেটা ইয়োর এতেকাফ উপলক্ষে টেকা দেওয়া যাইজ আছিল এতেকাফ উপলক্ষে টেকা দেওয়া যাইজ আছিল আচ্ছা কোন যান ই মাসলাটা ঈদের আগে বিকা নিতো না ঈদের বাদে আপনারা মাতো না খরলা তোলা মাতো না ঈদের আগে হইতো না ঈদের বাদে ঈদের আগে নানি বেটা দিকার ঈদের বাদে খিতা লাগে তো মায়ের করতে করি দিকার করেন তো দরবার করতে করি আমি বেটারে কইলাম বলে সাজি শুনুন এই মাসলাটা আগে দিকেইবার দরকার আসলো লাউক আপনি খিতা করে দিকেইতে পারছেন না ফোন ফাউল অন্য দিয়ানো আসলা আর এখনও আমি এখানে আর কইয়ার না আপনি আরেক রোজা এবার আগে ওগু জিকাইন জানি আমার নাই আমারও ফারলে দিকেইবা যে কোনো আলিমুখলরে আপনি জিকাইলে এখান ফাইলিবা আচ্ছা কোন চাইন ওখান কই বেটারে বুঝ দিছি আচ্ছা কোন চাইন এখন যদি আমি কই জায়জ নাই বা যে কোনো আলিমুখলে যদি কোন জায়জ নাই তেও দেবা তোর শুক্রবারে বেটা আইব বেটা আইয়া জুম্মা বাদে
ইমামে সালাম ফিরানির পরে দোয়া করবার আগে উঠিয়া কইব নানি বলে সকল তোরা দম লইও বা ও যে সকল তোরা দম লইও কইলে সারা দম লইছে নানি এর বাদে নামাজ বাদি দিয়ে গেলে বলে খিত হয়েছে বলে ইয়ো লাগে এতে কাপ উপলক্ষে টেকা দে ইমাম সাহেবের দিসলাই তাকে জিকে দিসলাই উসলাইনি ইটা খেরা জানিয়া দিসলাইনি ওখান কইব না কোন যাই ও ওইখানে যা কোন যাই হে দুজক থেকে বাঁচবার লাগি হারাম থেকে বাঁচবার লাগি করেন না মায়ের করতে করে করে মায়ের করাইতে করে করেন নানি মায়ের করাইতে করে করেন ও চাচা ও ভাইয়াই এই সময় মায়ের না করিয়া এতে কাপ উপলক্ষে না দিয়া আপনার ইমাম সাহেবের লুঙ্গি খান দেও 500 টাকা নোটেকু দেও 100 টাকা নোটেকু দেও তোমার মা নাই তোমার বাপ নাই তোমার মা রইলে খাইলা অনেক বাপ রইলে খাইলা অনেক আজ মায়ের ঈদর দিন হাড়ি লইয়া দিলা বাজিরে লুঙ্গি লইয়া দিলায়নে ও ভাই এই কথা মনে নিয়া এই কথা নিয়ত নিয়া ও ভাই এখান লুঙ্গি যদি আপনার ইমাম সাহেবের যদি দিলাও এখান যদি বাড়ি আপনার ইমাম সাহেবের পরিবারটাও দি দিলাও তাহলে ভাই এগুলোর নাম হইব আপনার হাদিয়া আমরা ওটা করিনি আমরা এটা করি না ওই সময় খালি যাইজ না যাইজ ওখান দোকানে লাগি এর বাদে আরও বড় তরুণের আর একটা বিচার আলিমহলটা ভাই আগে দিয়ে দিতে পারেন না আলিমহলের বেতন বাড়ে না আপনার রমজান উপলক্ষে গত বছর টেকা উঠিছিল আপনার হারামে হোক আর হালালে হোক আমি শিকান কইয়ার না গত বছর টেকা উঠিছিল 7,000 এই বছর বেঙ্গলোর থেকে বাই 2-3 গো আসলা ওগুন আইসেন আর সারাই মিলিয়া ইবিরা টেকা হয়ে গেছে 11,000 ও বেঙ্গলোর ওটা গেছে বেশ বাড়াইয়া দিছেন টেকা হয়ে গেছে 11,000 এখন এর কমিটির মানুষ যারা এরা এক মাছ শুরু করে বলে না অত টেকা ইমাম দিতাম না অত টাকা ইমামরে দিতাম না গত বছর কত দিছে বলে 7,000 বলে এই বছর 1,000 বাড়াও আস্তে আস্তে বাড়াই ভাই ও আরে মুরব্বী কইলা ওই আস্তে আস্তে বাড়াই ভাই গত বছর 7,000 দিছো এক বছর আর 1,000 বাড়াও 8,000 দেও আর হো যে 3,000 দে 11,000 হইতে 3 লাগে না নি 3,000 দেখুন ওগুন মসজিদ ফান্ড থাকুক ওলা কইয়া রাখুন না নি কোন যায় ওলা কইয়া রাখুন ওদের টাকা দেখুন ওগুন রাখা হইল হারাম ওদের টাকা দেখুন ইমাম উপলক্ষে বা আপনার খাদিম উপলক্ষে আপনার টেকা উঠাইছো এগুন আপনার ইমাম সাহেবর খাতে খাদিম সাহেবর খাতে বা বে খাতে উঠাইছো ও খাতে এগুনটা খরচ হইতো এগুনটা আপনারা মসজিদ কমিটি রাখবা না মসজিদ ফান্ড এগুনটা রাখবা না বহুত জায়গার মধ্যে মুরব্বী হলে এই কামটা করেন যুবকসকলের হইয়া তারা চাইবা বেতন বাড়াইয়া দিতা এর মুরব্বী হলে মানেন না মুরব্বী হলে মানেন না ও আপনারা খাটলি চড়ার থেকে আমার একজনে ফোন করিয়া কইলা ওলা তার লাগে গপসপ করিয়া ও আমি জিগেলাম বেতন কত ও এইন কইলা আপনার বেতন হলা অত আসলো আমরা 2,000 জোয়ান হলে বাড়াইছিলাম করি মুরব্বী হল আপনার গরম হয়ে গেছেন গিয়া এর লাগে মুরব্বী হল যারা আছো কমিটির মানুষ যারা আছো এন তান্ডে কইয়ার আপনারা খুশ করিয়া ইমামরে খাদিমরে আপনার খুশ করিয়া এরারে আপনারা হাদিয়া দিও খুশ করিয়া তার দিল মন জেলা খুশ হয় ওলা আপনার দিও আর বেশ উঠে গেলে আপনার রাখিয়ে না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আসলাম নানি যে আমরা 7 থেকে 10 বছর পর্যন্ত আপনার নামাজের ট্রেনিং দিতাম ও মাতো আসলাম নানি কোন যায় আপনারা আসেননি মাতো এখন ও 7 বছর আপনার 10 বছর বয়স হয়ে গেছে ফুয়ার আর মসজিদে আজান হয়ে গেছে গিয়া এই ফুয়া নামাজও যায় না এই ফুড়িও নামাজ পড়ে না ও ভাই নবী যে কোথাও ওয়াজরিবু আলাইহা ডান্ডা লাগাও যেই সময় 10 বছর বয়স হয়ে গেছে আর এই ফুয়াও নামাজ পড়ে না ফুড়িও নামাজ পড়ে না ও ভাই আল্লাহ রসুলে কোথাও ডান্ডা লাগাও ইলা ডান্ডা মারতায় না যে ডান্ডার কারণে তার শরীরের মধ্যে দাগ বই যায় এক্সরে করা লাগে দোয়াই করা লাগে ইলা মায়ের তারে মারতায় না হালকা পাতলাভাবে তারে আপনার মারা ধরা করতায় এখন কোন যান ভাই হল আর বুজুর্গ হল ও কত বয়স মারতাম 10 বছর বয়স নানি 10 বছর 11 বছর বয়সও আপনার নামাজ না পড়বার লাগি তারে আপনার মারতাম এখন কোন যান ও টাইমিত আমরা ইতান করছি নি ও টাইমে আমরা এখন করছি থোড়া ভাত খাওয়ারও আছে খোয়া এই টাইমে আমরা করছি নি আমরা করছি না বরং সে এই টাইমে আপনি নিজেও তো নামাজি আসলায় না যে সময় ফুয়ারে ফুলিরে নামাজের অর্ডার করতায় ও ভাই এই সময় তুমি না ক্যারাম বোর্ডর আড্ডা ও ভাই এই সময় নামাজ না পড়বার লাগি তারে মারা ধরা করতায় ও ভাই কুদাম বাদাম করতায় মসজিদ আনা নেওয়া করতায় এই সময় তুমি না তাস খেলার আড্ডা আমার ভাই
হলার বুজুর্গ হল যেই সময় তুমি আপনার নামাজ না পড়ার কারণে তারে মারা ধরা করতে কুদাম বাদাম করতায় তারে মসজিদে আনা নেবা করতায় ও ভাই এই সময় তুমি নোয়ারলাই সড়কর খান্দাত ও ভাই এই সময় নোয়ারলাই তুমি আপনার এই সময় তুমি নো আসলাই আপনার হোটেল আপনার তুমি আল্লাহ চাষটলো ও ভাই যে বয়স ধরে নামাজের অর্ডার করতায় কুদাম বাদাম করতায় এই সময় তুমি নোয়ারলাই স্কুলের বারিন্দাত আজ তোমার বয়স হয়েছে 50 বছর ও ভাই শরীরের চামড়া আপনার কুচ হয়ে গেছে গিয়া শরীর আপনার রক্ত আগে দেলা বাড়িয়াই তো এখন রক্ত ইলা বাড়িয়ার না ও ভাই ও জায়গা তুমি রিটায়ার্ড করলাই ও জায়গা ছাড়িয়া তুমি বাড়ি থেকে তুমি মসজিদ আইলাই আর তোমার ভুয়ার বয়স হয়ে গেছে আপনার 20 থেকে 25 বছর ও যে তোমার ফুন্না জায়গা দেখান রিটায়ার্ড করা ও জায়গা ওখান রেখে হে দখল করলো মা থাসা কইয়ার না মিশা কইয়ার কোন যায় মা ঠিক না কোন যায় এখন ও কোন যায় 2 টাকার গার্জেন টকলর নানি গার্জেন টকলর হ্যাঁ গার্জেন টকলর 200 আপনার এই সমস্ত ওইছে এর লাগে ভাই হলার বুজুর্গ হল আমরা বাজারও যাইতাম আমরা দোকানও যাইতাম এটা সারা ঠিক আছে কিন্তু আড্ডার মধ্যে যাইতাম না আমরা আড্ডা মারতাম না বাজারও গেছি দোকানও গেছি খাম শেষ ফট করি আপনার বাড়িতে আইতাম এখন আমরা একটা অবস্থা হয়েছে নি হাঞ্জা বাদে যেমনি বাজারও বারইলাম আর রাত 8টা 9টার সময় আইয়া হামাইয়ার নানি 8টা 9টার সময় আইয়া হামাইয়ার এখন কোন যান ও ভুয়ার নামাজর তালিমটা আপনি দিতা খিলা লা ইলাহা ইল্লাল্লাহ